আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো আল্লাহ তাআলা এক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, তার সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, আর তার সমকক্ষ আসমান আর জমিনে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরাটা, এই সূরাটার এত গুণ, এত বড় সূরা যে বলা হচ্ছে যে এই সূরাটা আমাদেরকে বেশি বেশি তিলাওয়াত করার জন্য বলেছে। আমরা যে নামাজে যে সূরাগুলো পড়ি অধিকাংশ সময় আমরা এই সূরা ইখলাসটা পড়বো, এর ভিতরে অনেক ফজিলত রয়েছে, ওই কথাগুলো পরে বলা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সদা জাগ্রত, তিনি হলেন চিরঞ্জীব। কি আল্লাহ তাআলা নিজে বলছেন আমার কোনো তন্দ্র নিদ্রা আসে না, আমি হলাম, আমার কোনো মৃত্যু নাই, আমি হলাম সদা জাগ্রত চিরঞ্জীব, আমি দুনিয়া, আমি এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আর তিনি আজীবন থাকবেন, নাকি থাকবেন না? আল্লাহ বলছেন আমি সকল ক্ষমতার মালিক কে? ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন তিনি যে মালিক এই দুনিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বলো হে আল্লাহ, আল্লাহ হলেন সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তিনি হলেন সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে কি করে রাজত্ব দেই, আবার কারো কাছ থেকে আমি রাজত্ব ছিনিয়ে নিয়ে নেই, আবার কাউকে আমি পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করে থাকি, আবার কাউকে আমি অনাহারে রেখে দেই, আবার কাউকে আমি অনেক অনেক মান সম্মানের অধিকারী করে থাকি, আবার অনেককে আমি কি করি মান সম্মান কেড়ে নেই, বেইজ্জতি করে থাকি। সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। কার? আমরা এগুলো বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়ার সব কিছুর মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার ভিতরে কাউকে ইচ্ছা আমি অনেক ধন সম্পদ দেই, অনেক কিছু দেই, আবার অনেকের দেই না, অনেকের আমি মান সম্মান দেই, অনেকের মান সম্মান আমি কেড়ে নেই, অনেকের রাজত্ব দেই, আবার রাজত্ব কারো কাছ থেকে কেড়ে নিয়ে নেয় না। দেখেন না গত কয়েকদিন আগে আমরা আপনাদের আমাদের সবার মনের একটা তিরাস ছিল, মনে হয় আর কখনো যাবে না। অনেকে বলতো হুজুর যে ইতিহাস তো দেখেছি যে আবু জেহেল, নমরুদ, ফিরাউন তারা তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু হবে কি করি মনে হয় না, একমাত্র মৃত্যু ছাড়া মনে হয় হবে না। কিন্তু হঠাৎ করে দেখেন কিভাবে মানে টাইম দিল, কত কয়েক 40 মিনিট না কতক্ষণ টাইম দিয়েছিল, যে 45 মিনিট যে টাইম দিয়েছিল, যে এই টাইমটা আপনার জন্য বরাদ্দ থাকলো, এর ভিতরে আপনি কি করবেন তাড়াতাড়ি গোছাই নিয়ে নেন। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পারে না? ক্ষমতা ছিল এখান থেকে 1 ঘন্টা আগে, আর 45 মিনিট পর কি ক্ষমতা আছে? তার কেড়ে নিল কে? আল্লাহ। তাহলে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আমার বন্ধুগণ এটা বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর মৃত্যুকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত্যু করে থাকেন, আর যাকে চান বিনা হিসাবে অনেক রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু তাআলা আল্লাহ এখানে কি বললো, যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ দিনের মধ্যে, এই যে দিন আস্তে আস্তে দিন রাতের ভিতরে যাবে না, আবার রাত আস্তে আস্তে দিনের ভিতরে যাবে না, তাহলে করছেন কে? আল্লাহ বলছেন এই ক্ষমতা আমার আছে, এই দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা আছে? তাহলে আল্লাহর এত যদি ক্ষমতা থাকে, তাহলে আমরা কি কারণে সে আল্লাহকে ভুলে থাকতে পারি? আল্লাহর ইবাদত করা থেকে পিছিয়ে থাকতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এত কিছু করলো, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেন, আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন, আর সেই আল্লাহকে আমরা ভুলে রয়েছি। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না যে কিভাবে আমি এইগুলো বানিয়েছি, আর কিভাবে আমি এইগুলো সুসজ্জিত করে রেখেছি, আমি কিভাবে আমরা আমাদের বলছেন যে বান্দা তোমরা কি দেখো না যে আমি আসমানকে কিভাবে তৈরি করেছি, আর আসমানের দিকে তাকাইলে যে এই ভিতরে আমি কিভাবে সুসজ্জিত করে রেখেছি, আছে না নাই? আসমানে চন্দ্র আছে না, তারা আছে না, তাহলে এই তারাগুলো ঝিলমিল করে না? আমার বন্ধুগণ, তাহলে কি সুসজ্জিত করেছে। আল্লাহ বলছেন যে এইগুলো ভিতরে অন্য কারোর ক্ষমতা নাই। আল্লাহ তাই বলছেন যে এইগুলো যে আর রয়েছে, আল্লাহ তাআলা বলছেন আর এর ভিতরে তোমরা দেখো কোনো ত্রুটি দেখতে পাও কিনা। আজকের আপনার বয়স, আমার বয়স, মনে করেন কারো বয়স 50, 60, 70, 80, 90 বছর হয়ে গেছে, আজকের পর্যন্ত আসমানে জমিনে কোনো ত্রুটি এই পর্যন্ত কেউ বলতে পারবে যে আসমানের এই ত্রুটিটা এইটা হইলে ভালো হতো? কে বলতে পারবে এর ত্রুটি আছে? আল্লাহ নিজে বলছেন যে আমি আসমানকে এইভাবে সৃষ্টি করেছি যে এর ভিতরে কোনো ত্রুটি রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমানকে সৃষ্টি করলো, জমিনকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, তাহলে সে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? গোলামি করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না আসমান জমিনে যা কিছু আছে তারা সারিবদ্ধভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ তাআলা দেখেন কত আমাদেরকে বলছেন, মানুষ তোমরা যে গাফেল হয়ে রয়েছো, এই যে আসমানের যে পাখিগুলো উড়ে যায়, তারা যে কি সকালবেলা উঠে পাখিরা কিচিরমিচির করে না, করে কিনা করে, কিন্তু পাখিরা উঠে আল্লাহ পাক বলছেন যে এই পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আর এই মানুষ কত নাফরমানি করে, যে যখন ফজর আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ঘুম হইতে নামাজ উত্তম। কি ঘুম হইতে? বুঝতে পারছেন কথা? ঘুম হইতে নামাজ উত্তম। আর আমরা বানাই নিয়েছি কি? বলেন, আমরা কি বানাই নিয়েছি? নামাজ হইতে ঘুম উত্তম, ঠিক কিনা? আর এদিকে আল্লাহ তাআলা বলছেন যে দেখো যে তোমরা নাফরমানি করো, যে সকালবেলা উঠে যে সমস্ত পাখিরা চলাফেরা করে, যে পাখিরা গাছে কিচিরমিচির করে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠ করতেছে, আর তোমরা কিভাবে মানুষ তোমরা ফজরের আজান শুনে ঘুমায় থাকতে পারো? ঘুমায় থাকতে পারে কেউ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুমায় যেমন মসজিদ ভরে যাচ্ছে, আমার ভাইরা এই মসজিদ প্রত্যেক ওয়াক্তে নামাজ দরকার আছে না নাই? আছে না? কিন্তু ওয়াক্তে নামাজে দেখা যায় যে হয়তো এক কাতার পরে কিনা, আপনাদের এখানে কি হয় জানি না, কিন্তু আরেক জায়গায় আছে যে এক কাতার ভরে না। তাহলে নামাজ কি 5 ওয়াক্তে নামাজ পড়া ফরজ না সুন্নত না নফল? ফরজ না? এই ফরজ যদি হিসাব হয়, তাহলে আপনি আর আমি নামাজ এখন যদি কোনো মৃত্যু হয়ে যায়, তাহলে বলেন মরণে কোনো গ্যারান্টি আছে? আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। আছে না নাই? বাড়ির থেকে ভালো মানুষ বাইরে হয়ে গেছে, রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাড়িতে সংবাদ পেয়েছে স্পট হয়ে গেছে, না আছে না নাই? কিন্তু ওই ব্যক্তিকে আনার পরে, আমার ভাই আমার বন্ধুগান বাড়িতে আনার পরে মনে করলো যেহেতু মারা গেছে আর কি হবে, রেখে কি সাদিকে ঘোষণা দিয়ে দাও ওই জোহরে জানাজা হবে না আসরে জানাজা হবে, রাত আর পার করা যাবে না। যাবে? রাত আর পার করবে না। আপনি মারা গেছেন 10টার সময়, বাড়ি মসজিদের ইমাম দেবে যে হয় জোহরের পরে জানাজা হবে নয় আসরের পরে জানাজা হবে, হবে না? এই ঘোষণা দিয়ে দেবে। আমার বন্ধুরা তাই বলছে যে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। তাহলে কোন ব্যক্তি ঘুমায় থাকতে পারে? আমার বন্ধুরা আজকে জুমায় যারা আসছেন আপনাদের কাছে হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আপনাদের পায়ে ধরে বলে যায়, যেহেতু জাহান্নামে মনে করেন আপনার বাড়ির থেকে কোনো একটা ছেলে হোক মেয়ে হোক যদি মনে করেন যে অমুক জায়গায় গুলিগল্লা হচ্ছে, ওই স্কুলের মাঠে বোম পড়াপড়ি করতেছে, আপনার ছেলেকে মেয়েকে ওখানে যেতে দেবেন? যত রকম অসুবিধা হোক বাড়ি কি আহত হয় এই জন্য, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনি যে জাহান্নামের দিকে যাচ্ছেন, জাহান্নামের আগুন কি ছোট না বড়? বড় না? বড় আগুন। তাহলে এই আগুন আপনি আমি যাচ্ছে নিজে ইচ্ছা করে আগুনের ভিতরে যাচ্ছি, আপনার আমার ছেলে জাহান্নামের দিকে যাচ্ছে, আপনার স্ত্রী জাহান্নামের দিকে যাচ্ছে। আমার বন্ধুগণ কি করে যাচ্ছে? আজকের আমরা জুমার নামাজ পড়তে এসেছি, বাড়িতে যাবো, যাইয়ে নবজাদা সাহেবদের মতন বলবো বউ এসো তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, কিন্তু একবারও খোঁজ নেব না যে বউ তুমি স্ত্রী আমরা তো জুমার নামাজ আদায় করে আসলাম, তোমরা কি নামাজ আদায় করেছো? আসর নামাজ পড়েছো, মাগরিব পড়েছো, ঈশা পড়েছো, ফজর পড়েছো? আমি উঠি ফজরের 10টার সময় আর আমার বউ কি নামাজ পড়ে? এটা কি হয়? হয়? আমি যদি নামাজ পড়ি আমার বউ ছেলে মেয়ে নামাজে হবে না? হবে কি না? আমার বন্ধুগণ এই জন্য বলতে হবে কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচো, এটা পরে বলা যাবে ইনশাআল্লাহ একদিন। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। তুমি যে জাহান্নাম থেকে বাঁচবা আর তোমার আহাল যদি জাহান্নামে চায়, তুমি জান্নাতি আর তোমার আহাল যদি জাহান্নামী হয়, তোমার আর জান্নাত জটবে না। জটবে? এটা কোরআন হাদিসের কথা আছে না নাই? এগুলো ব্যাখ্যায় পরে যাওয়া যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকের যে আলোচনা করলাম আপনাদের কাছে আকুল আবেদন, 5 ওয়াক্ত নামাজ আজকে আপনারা জুমায় আসছেন, যেখানে থাকবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। বলেন সবাই একটা আওয়াজ দেন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।